বিধানসভা ভোটের 6 দিন আগে তৃণমূলে ভাঙন, দল ত্যাগ জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের। এবারে জলঙ্গিতে তৃণমূল প্রার্থী বাবর আলী। 26-এর বিধানসভা ভোটে টিকিট পাননি আব্দুর রাজ্জাক, আর তাতেই ক্ষোভ থেকেই দল ত্যাগ বিদায়ী বিধায়কের। টিকিট না পেয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন, আর এবার একদম সরাসরি দল ত্যাগ। আর দল ত্যাগটা কখন করলেন? যখন ভোট হতে আর মাত্র 6 দিন বাকি। দল ত্যাগ করে আব্দুর রাজ্জাক কি জানিয়েছেন শোনাই। দল যতদিন দায়িত্ব দিয়েছে আমি পালন করলাম। আমি এখন দল থেকে আমি সরে যাব, নাহলে আরো কিছুদিন থাকলে হয়তো এই যে রেজাল্ট খারাপ হবে আগে করে দিয়েছি বলবে ভিতরে সুড়ঙ্গ কেটেছে বা গাছের শিকড় কেটে নিয়েছে। আমি কালকের পরে থেকে বিরুদ্ধে বলতে পারি, সামনে বলতে পারি, যা বলতে পারি, লোক জানবে যে ও তো দলে নাই। আমাদের দলের একটা শ্রেণী এত চক্রান্ত এসে ভয় আমাকে নিয়ে, মানে ওরা ওদের যে উদ্দেশ্যে দল অশুভ চিন্তা ভাবনা নিয়ে যে দলের নেতৃত্ব দেবে, সেখানে আমি কখনোই দল থেকে সরিয়ে পড়ি, তবে ওদের সুবিধা। তো এই লড়াই আমি কতদিন করবো? এই লড়াই করতে করতে শেষকালে শ্রমিকরা দিয়ে হাত পাকাচ্ছে। ওই জন্যে ওই একটা কারণেই শ্রমিক ঘোষণা কথাই আমার সাগর এই জলঙ্গিতে যত ব্যবধান হারবে আমাদের প্রার্থী, তার থেকে বেশি হারবে। আজকেও আপনাদের সামনে বলে আপনি আর জায়গায় এখনো স্থানে আছেন যে 3টে প্রার্থী তৃণমূলের হারছে, জনতুল হক নয়। হ্যাঁ, আর দুটো না করা যায় না, তার 3টাই হারবে। যে পজিশন একদম শিওর। বিজেপি প্রার্থী জলঙ্গির বিজেপি প্রার্থী নবকুমার সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। বিধানসভা ভোটের 6 দিন আগে আব্দুর রাজ্জাক তিনি দল ত্যাগ করলেন ক্ষোভের কারণে টিকিট না পেয়ে, কি বলবেন? দেখুন, আমি এইটুকুই বলবো, তৃণমূলের আজকে এখানে অস্তিত্বের সংকট, তাই আব্দুর রাজ্জাক মহাশয় টিকিট পায়নি বলে না, যেহেতু বাংলায় পরিবর্তন হচ্ছে, বিজেপি সরকার আসছে, তাই হয়তো তিনি আগে থেকেই সেই দলটা ত্যাগ করলেন। মানে আপনি বলছেন যে হার নিশ্চিত বুঝেই দল ত্যাগ? হ্যাঁ, হার নিশ্চিত বুঝতে পেরেই উনি আগে দল থেকে সরে গেলেন। নবকুমার বাবু, জলঙ্গি বিধানসভায় এই যে দল ত্যাগ, এটা কতটা প্রভাব ফেলতে পারে? কারণ আর তো মাত্র 6 দিন বাকি ভোটের। দেখুন, এখানে তৃণমূল লড়াইয়ে নেই, কারণ তৃণমূলের যিনি প্রার্থী আছেন বাবর আলী, ওনার গায়ে অলরেডি তৃণমূলেরাই বহিরাগত তকমা তার পিঠে চেপে দিয়েছে, একদম পরিষ্কার কথা। আর ওনার প্রতি কারোর ভরসাও নেই। আমি একমাত্র নবকুমার সরকার ভূমিপুত্র এবং প্রাক্তন এমএলএ ইউনূস সরকার, সিপিএম এর অস্তিত্ব নেই বলে তার প্রতি মানুষের আকর্ষণ নেই। আজকে হিন্দু মুসলিম ভাইরা এগিয়ে এসে বলছে, নবদা আপনাকে সবসময় আমরা পাই, কাছের মানুষ, কাজের মানুষ, তাই এবার যেহেতু বাংলায় পরিবর্তন হচ্ছে, তাই আপনার সঙ্গেই আমরা আছি। নবকুমার বাবু, ভোটার তালিকা প্রকাশের পর থেকেই আমরা দেখেছিলাম দিকে দিকে ক্ষোভ, তাহলে ভোটের 6 দিন আগেও সেই ক্ষোভ প্রশমিত করতে পারলো না শীর্ষ নেতৃত্ব? না, সেইটা দেখুন, ভোটার তালিকা নিয়ে সত্যিই এবার একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এর বেশি কিছু বলতে পারি না, কারণ যেহেতু সুপ্রিম কোর্টে এবং মাননীয় জাজের নেতৃত্বে এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তারা কিভাবে প্রক্রিয়া শেষ করছে, কিন্তু জনসাধারণের এখন পর্যন্ত সুবিধা হয়নি। বেশ, ধন্যবাদ আপনাকে। বিধানসভা ভোটের 6 দিন আগে তৃণমূলে ভাঙন, দল ত্যাগ জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। এবার জলঙ্গিতে তৃণমূল প্রার্থী করেছে বাবর আলীকে। তৃণমূল প্রার্থী বাবর আলী আর টিকিট পাননি আব্দুর রাজ্জাক, আর সেই কারণে তার মধ্যে ক্ষোভ। যদিও তিনি এই দল ত্যাগের পর বলছেন যে চক্রান্ত হয়েছে, 26-এর বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, আর ক্ষোভ থেকেই দল ত্যাগ বিদায়ী বিধায়কের। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই আমরা দিকে দিকে তুলে ধরেছিলাম আপনাদের সামনে কিভাবে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল। এবং এই মুহূর্তে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম আমার সঙ্গে রয়েছেন। আরাবুল বাবু, আপনাকে স্বাগত। বিধানসভা ভোটের 6 দিন আগে জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক তিনি দল ত্যাগ করছেন, আর কারণ হিসেবে উঠে আসছে ক্ষোভটা, কি বলবেন?
না, এটা তো আস্তে আস্তে শুধু বিধানসভা মুখে বলে নয়, এই দলটা থাকবে না, আস্তে আস্তে উঠে যাবে। সেই কারণে সবাই এই ঘুরে গেছে, সেই কারণে এটা আব্দুল রৌফ বলেছে পদত্যাগ ঠিকই করেছে, বাঁচার জন্য করেছে। ঠিক আছে, বেশ, ধন্যবাদ আপনাকে। বিধানসভা ভোটের 6 দিন আগে তৃণমূলে ভাঙন, দল ত্যাগ জলঙ্গের বিধায়ক আব্দুর রাজ্জাকের। এবারের জলঙ্গিতে তৃণমূল প্রার্থী বাবর আলী আর দল ত্যাগ করে কি বলেছেন আব্দুর রাজ্জাক শোনাই। আরো একবার আপনাদের সামনে রাখবো আব্দুর রাজ্জাক ঠিক কি বলেছেন দল ত্যাগের পর। দল যতদিন দায়িত্ব দিয়েছে আমি পালন করলাম, আমি এখন দল থেকে আমি সরে যাব, নাহলে আরো কিছুদিন থাকলে হয়তো এই যে রেজাল্ট খারাপ হবে আগে করে দিয়েছি বলবে ভিতরে ভিতরে ও সুড়ঙ্গ কেটেছে বা গাছের শিকড় কেটে নিয়েছে। আমি কালকের পরে থেকে বিরুদ্ধে বলতে পারি, সামনে বলতে পারি, যা বলতে পারি, লোক জানবে যে ও তো দলে নাই আমাদের। দলেরও একটা শ্রেণী এত চক্রান্ত এসে ভয় আমাকে নিয়ে, মানে ওরা ওদের যে উদ্দেশ্যের দল অশুভ চিন্তা ভাবনা নিয়ে যে দলের নেতৃত্ব দেবে, সেখানে আমি কখনোই দল থেকে সরিয়ে পড়ি, তবে আমাদের সুবিধা। তো এই লড়াই আমি কতদিন করবো? এই লড়াই করতে করতে শেষকালে শ্রমিক টমিকরা দিয়ে হাত পাকাচ্ছে। ওই জন্যে ওই একটা কারণেই শ্রমিক ঘোষণা কথাই আমার সাগর এই জলঙ্গিতে যত ব্যবধানে হারবে আমাদের প্রার্থী, তার থেকে বেশি এতে হারবে। আজকেও আপনাদের সামনে বলে মানে আপনার জায়গায় এখনো স্থানে আছেন যে 3টে প্রার্থী তৃণমূলের হারছে, জনকুল হকময়। হ্যাঁ, আর দুটোর না বলা যায় না, তার 3টাই হারবে। যে পজিশনে আছে যাবে না, একদম শিওর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।